So, my dear students, as we already have discussed, share your problems with me. So, at last you have shared a lot, and the basic things that I have pointed out that you have a problem, basic problem about the sentences, especially simple sentence, complex sentence, compound sentence, and also transformation. তো স্টুডেন্টস আমি আজকে যেটা তোমাদের বলবো, এছাড়া তোমাদের রাইটিংয়ে বললে কিছুটা প্রবলেমস আছে, তো সেটা রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি আজকে তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রথমে দেখো, মন দিয়ে শুনবে, প্রথমে সিম্পল সেন্টেন্সটা আমরা আলোচনা করব। সিম্পল সেন্টেন্স নামটাই বলে দিচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কি। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা খুব সরল বাক্য যেখানে কোনো কমপ্লেক্সিটি নেই, কোনো প্যাচ নেই। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে এগোই। তো লুক অ্যাট দ্য বোর্ড। সিম্পল সেন্টেন্স, থ্রু এক্সাম্পলস I have tried to make it clear to you. First, I am a teacher. Look at the sentence. I am a teacher. Here I is subject, am is verb. Next, she took a cab to the airport. Here she is subject and took is verb. And the last one, we are having pizza for dinner tonight. We হচ্ছে subject, are having verb, where are is the auxiliary verb and having main verb, both combined and acted as verb. So through these three examples we have come to know that a simple sentence is that kind of sentence which has a subject and a verb. And this simple sentence has a complete sense of meaning and that it never depends on any other sentences. So this simple sentence has another name which is independent clause. সিম্পল সেন্টেন্সের আরেকটা নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা কারোর উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? নাও we will go through the complex sentences, compound sentence. First compound sentence and then complex sentence. Look at the board. A compound sentence means such a kind of sentence which has two or more independent clause. এক্সাম্পল দিলে তবেই তোমরা ভালো করে জিনিসটা বুঝতে পারবে। দেখো, প্রথম এক্সাম্পলটা আছে I am a teacher, my husband is a doctor. এই দুটো সেন্টেন্স যদি সেপারেটলি আমরা বলি তাহলে কিন্তু কানেকশনটা সেরকমভাবে আসছে না, দুটো আলাদা আলাদা সেন্টেন্স। বাট ইফ উই সে দিস টু সেন্টেন্সেস ইন সাচ এ ওয়ে, লুক, I am a teacher and my husband is a doctor, then the idea is clear, right? And look at the two sentences, I am a teacher, my husband is a doctor. These two sentences are connected with and. So compound sentence is a single sentence where we notice two separated two or more, আরো দুয়ের বেশিও হতে পারে, two or more independent clauses and that are connected with and, but, or, so, hence, etc. etc. Again, there is another example. Look, Rupa is tall, her sister is short. দেখো, এই দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু আলাদা, একজন লম্বা একজন বেটে। তাহলে অপোজিট ইন মিনিং যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে যোগ করব? অবশ্যই বাট দিয়ে। তাহলে রূপা ইজ টল বাট হার সিস্টার ইজ শর্ট। তাহলে এই যে বাট বলো বা অ্যান্ড বলো বা অর, সো, অল দিস কানেক্টার্স, এগুলোর একটা নাম আছে। কি নাম? এগুলোকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। মনে থাকবে? তাহলে কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা কি বুঝলাম? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে একটা সিঙ্গেল সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স যে সেন্টেন্সে দুটো সেপারেট, দুটো হতে পারে বা তার বেশি হতে পারে, সেপারেট
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং যেটা কি দিয়ে যোগ হয় অ্যান্ড, বাট, সো, অর, হেন্স এক্সেট্রা। নাও we will discuss complex sentences. Look here. Now if I say when I got home from work yesterday, যদি এইটুকু বলি when I got home from work yesterday, গতকাল যখন আমি কাজ থেকে ফিরলাম, এইটুকু বলে যদি আমি স্টপ করে দিই, কি মনে হবে তোমাদের? সেন্টেন্সটা কমপ্লিট? একেবারেই না, একটা সেন্সের অভাব, সেন্টেন্সটা ইনকমপ্লিট সেন্টেন্স। সো ওয়েন আই গট হোম ফ্রম ওয়ার্ক ইয়েস্টারডে বললেই আমাদের মনে হবে হোয়াট হ্যাপেন নেক্সট। তো আমাদেরকে তখন আরও একটা কিছু বলতে হবে, কি কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা। ওয়েন আই গট হোম ফ্রম ওয়ার্ক ইয়েস্টারডে আই ওয়াচ টিভি ফর অ্যান আওয়ার, বা আই গসিপড উইথ মাই সিস্টার ফর আওয়ার্স অ্যান্ড আওয়ার্স। সো এই যে ব্যাপারগুলো একটা সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। দেখো এইখানে দেখো ওয়েন একটা কানেক্টার যোগ হয়েছে, দুটো সেন্টেন্স আছে। ওয়েন আই গট হোম ফ্রম ওয়ার্ক ইয়েস্টারডে, কাল যখন আমি ফিরলাম, এটা কিন্তু কমপ্লিট সেন্স নেই, কিন্তু আই ওয়াচড টিভি ফর অ্যান আওয়ার, আমি এই সেন্টেন্সটা, এই পার্টটা স্বাধীনভাবেও বলতে পারি। তাহলে এইটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটাকে আমরা একা ব্যবহার করতে পারি। বাট এই ক্লজটা কিন্তু একা ব্যবহার হতে পারে না, এই ক্লজটা এটার উপর ডিপেন্ড করে। সেই জন্য ওয়েন আই গট হোম ফ্রম ওয়ার্ক ইয়েস্টারডেটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা এটার উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা কম্বিনেশন অফ টু ক্লজেস, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটোর কম্বিনেশনটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মূল বিষয়। আরও এক্সাম্পল দিচ্ছি, দেখো আই লাভ টু ট্রাভেল বিকজ আই গেট আ চান্স টু মিট আ লট অফ ইন্টারেস্টিং পিপল। আই লাভ টু ট্রাভেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওয়াই? কারণ আমি এটুকু লিখতে পারি, তুমি কি ভালোবাসো? আমি ভ্রমণ করতে ভালোবাসি, হয়ে গেল। কিন্তু বিকজ আই গেট আ চান্স টু মিট আ লট অফ ইন্টারেস্টিং পিপল, এটা অবশ্যই এটার উপর ডিপেন্ড করছে, কারণ আমি অনেক ইন্টারেস্টিং লোকেদেরকে দেখার একটা সুযোগ পাই। এরকম হতে পারে না, এটা দিলে তবেই কিন্তু এই পার্টটা কমপ্লিট হবে। সো দিস পার্ট ইজ ডিপেন্ডেন্ট আপন the first portion of the sentence. So because I get a chance to meet a lot of interesting people is dependent clause. Again, let me know if you need help. Let me know, আমি জানতে চাই, মিটে গেল। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, লেট মি নো, এটা আমি একা বলতে পারি। ইফ ইউ নিড হেল্প, তোমার লাগবে কি না, যদি তোমার কোনো সাহায্য লাগে, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ড করছে কার ওপর? অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর। এবং এই ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে কম্বাইন হচ্ছে, সেখানে ইফ দিয়ে হচ্ছে, এখানে বিকজ দিয়ে হচ্ছে, এর আগেরটাই কি হচ্ছে দেখো ওয়েন দিয়ে হচ্ছে, এইগুলোকে কি বলছে? কানেক্টার। এই কানেক্টারগুলোকে কি বলছে? এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটরি কনজাংশন। স্টুডেন্টস, এগুলো কিন্তু দেখো তোমাদের কিন্তু খুব খুব ভালো করে মনে রাখতে হবে। যতই তোমরা আরও উঁচু ক্লাসে ওঠো, মাধ্যমিক হয়ে যাবে, হায়ার সেকেন্ডারি হয়ে যাবে, কিন্তু তোমাদের পড়াশুনোর সাথে যতদিন না টাচে থাকবে, যতদিন তোমাদের এইগুলো কিন্তু কাজে লাগবে। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, সাবঅর্ডিনেটিং কনজাংশনস কাকে বলে। তো ওয়েন, বিকজ, ইফ, এই যে কমপ্লেক্স সেন্টেন্সের একটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজকে জয়েন করছে, এদেরকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। আরও তোমরা একটা নাম শুনেছো, রিলেটিভ ক্লজ, ভেরি কমন টু অল অফ ইউ। সো রিলেটিভ ক্লজ কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের একটা পার্ট। রিলেটিভ ক্লজ কি হয়? হু, হুইচ, দ্যাট এগুলো দিয়ে যোগ হয়। কেমন? যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, মানে হচ্ছে যাকে ধরো কোয়ালিফাই করবে। এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। আই নো আ বয় হু প্লেজ গিটার, আমি একটা বালককে চিনি যে গিটার বাজায়। তাহলে যে, কে? বয়। তাহলে হুটা কাকে কোয়ালিফাই করছে? বয়কে। কেন? আমি কোন বালককে চিনি? হু প্লেজ গিটার, যে গিটার বাজাতে পারে। তাহলে এই যে হু বা সিনোনিমস আর ওয়ার্ডস দ্যাট হ্যাভ সিমিলার মিনিং। সিনোনিম আর ওয়ার্ডস, কীরকম ওয়ার্ডস? যেগুলোর একই মানে হয়,
তাহলে ওয়ার্ডসকে কোয়ালিফাই করছে, দ্যাটটা যেটা জয়েন করছে দুটো পার্টকে, সেটা ওয়ার্ডসকে কোয়ালিফাই করছে। তাহলে এখানে যে হু বলো, দ্যাট বলো, এরকম আছে, হুইচ আছে, এইগুলো যে কানেক্টর এখানে কাজ করছে, এইগুলোকে আমরা কি বলছি? রিলেটিভ প্রোনাউন। এইখানে যেমন কানেক্টরকে আমরা বলছি সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে হু, হুইচ, দ্যাটকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। তাই দেখো আমাদের একটা আজকে কমপ্লিট আইডিয়া হয়ে গেল যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। তাহলে আমি আজকে তোমাদের যেটুকু বোঝালাম তার মধ্যে কিছু কাজ দিচ্ছি। কি কাজ? একদম বেসিক যে কাজটা তোমাদের করতে হবে। কি কাজ বলো তো? যেটা হচ্ছে যে কতগুলো আমি পেয়ার অফ সেন্টেন্সেস দেবো, সিম্পল সেন্টেন্স অবভিয়াসলি, সেগুলো দেবো, তোমাদেরকে কমপ্লেক্সে জুড়তে হবে। আবার কতগুলো পেয়ার অফ সেন্টেন্স দেবো যেগুলো কম্পাউন্ডে জুড়তে হবে। এই বেসিক জিনিসগুলো যদি করে তোমরা আমাকে দেখাতে পারো, তারপরে আমরা ট্রান্সফরমেশনের দিকে চলে যাব। তাহলে এইটুকুই থাকলো আজকে।